রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে উদ্ধার করা হয়েছে শেখ হাসিনার 832 ভরি সোনার অলংকার, যার বর্তমান বাজার মূল্য 17 কোটি টাকা। এছাড়া পাওয়া গেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার এবং উপহার সামগ্রী। পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি ভল্টও খোলা হয়, কিন্তু সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি। তবে এবারই প্রথম নয়। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে 503 ভরি স্বর্ণ, 4000 ভরি রূপা এবং প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসলে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনার পরিবারকে উদ্ধারকৃত সব স্বর্ণ বুঝিয়ে দেন। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই। 1975 সালের 30 অক্টোবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, 32 নম্বরের বাড়ি থেকে সে সময়কার 7,80,000 টাকা মূল্যের প্লাটিনাম, হীরা, মুক্তার সেট ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এছাড়া 17,500 টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা, বিভিন্ন রাষ্ট্র থেকে পাওয়া প্রায় 1 লক্ষ টাকা মূল্যের উপহার সামগ্রী, নগদ 94,461 টাকা এবং বাতিল নোটের 62,100 টাকা উদ্ধারের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আরও ছিল বাড়িতে 3টি ব্যক্তিগত মোটর গাড়ি, 8,119 টাকা মূল্যের ভারতীয় মুদ্রা এবং 9,000 টাকা মূল্যের স্টার্লিং পাউন্ড, কয়েকটি ওয়াকিটকি। আর আগ্নেয়াস্ত্রের তালিকায় একটি ভারী মেশিনগান, 2টি হালকা মেশিনগান, 3টি SMG, 8টি স্টেনগান, 10টি আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং 60টি গ্রেনেড সহ গোলাবারুদ পাওয়া গেছে। তবে সংবাদে বলা হয়, এই তালিকা শেখ মুজিবের যাবতীয় সম্পদের তালিকা নয়, এটি কেবল 32 নম্বরের বাসা থেকে উদ্ধার করা সম্পদের পরিমাণ। 32 নম্বরের বাড়ির বাইরে বঙ্গবন্ধু, তার স্ত্রী, ছেলে, মেয়ে ও পুত্রবধূদের নামে মোট 22টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়। সেখানে মোট 2,98,000 টাকা জমার খোঁজ পায় সরকার।